আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী 4ঠা জুন ভোট গণনা। তার আগে 1লা জুন সপ্তম দফার অর্থাৎ শেষ দফার ভোট পর্ব বাকি। কিন্তু শেষ দফার ভোট পর্ব মেটার আগেই, কাউন্টিং এর অনেক আগেই তৃণমূলের প্ল্যানে আবার জল ঢেলে দিল নির্বাচন কমিশন। প্রতিটা ভোটে তৃণমূল যে কাজটা করে আসে নির্বাচনী এজেন্টের মাধ্যমে, সেই কাজটা এবার আর করতে পারছে না। এমনিতে নিয়ম ছিল কোনো সরকারি কর্মচারীকে, সরকারি কর্মীকে বা অফিসারকে কাউন্টিং এজেন্ট করা যাবে না। এবারে কিন্তু একেবারে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিল, কোনো শিক্ষককে, সরকারি বা সরকারি পোষিত কোনো স্কুলের শিক্ষককে কাউন্টিং এজেন্ট করতে পারবে না কোনো দলের কোনো রাজনৈতিক নেতা নেত্রী প্রার্থী। আর কি হলো, কেন বলছি তৃণমূলের পুরো প্ল্যানে জল ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এক দফার ভোট বাকি, 1লা জুন সপ্তম এবং শেষ দফার ভোট। 4ঠা জুন কাউন্টিং, ভোটের ফলাফল। সেদিকে গোটা ভারত কেন, গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়। কিন্তু তার আগেই আজকে নির্বাচন কমিশনের তরফে আমরা দেখলাম একটি বিশেষ নির্দেশিকা জারি হয়ে গেল। কি নির্দেশিকা? সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে ভোট গণনার কাজে কাউন্টিং এজেন্ট হিসাবে কোনো শিক্ষককে নিয়োগ করা যাবে না। এতদিন ধরে যেটা হয়ে এসছে, তৃণমূল অনেক শাসক দলের অনেক নেতা কর্মী, আপনারা জানেন শিক্ষক বা সরকারি কর্মী, তাদেরকে এবার কাউন্টিং এজেন্ট হিসাবে ব্যবহার করা যাবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এখন প্রশ্ন উঠেছে যে এই যে নির্দেশ, এই নির্দেশ কি সমস্ত স্তরের শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য? নির্দেশিকা অনুসারে যেটা জানতে পারছি যে স্থায়ী এবং অস্থায়ী সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এই নির্দেশিকা লাগু হয়ে গেল। অর্থাৎ গণনা কেন্দ্রে কোনো কাউন্টিং এজেন্ট হিসাবে কোনো শিক্ষককে, সরকারি স্কুল বা সরকারি স্কুলে স্থায়ী বা অস্থায়ী কোনো শিক্ষক বা সরকার পোষিত কোনো স্কুলে, সরকার স্পন্সর্ড কোনো স্কুলের শিক্ষককে কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে না। একেবারে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একজন সরকারি কর্মচারীকে দিয়ে আরেকজন সরকারি কর্মচারী যিনি কাউন্টিং এ আছেন তাকে প্রভাবিত করা যেত, চেনাশোনা হলে তো কোনো কথাই নেই। সেই পরিকল্পনায় এবার জল ঢেলে দিয়েছে, কাউন্টিং এজেন্ট হিসাবে কোনো শিক্ষককে নিয়োগ করা যাবে না। এমনিতেই নিয়ম আছে যে কাউন্টিং এজেন্ট হিসাবে কোনো সরকারি কর্মীকে নিয়োগ করা যাবে না, সেই নিয়ম তো আছেই। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষকদের নিয়োগ করা হতো, কারণ শিক্ষকদের অনেক সময় বলা হতো সরাসরি নাকি সরকারি কর্মী নয়। সেই জিনিসটাকে বানচাল করতে এবার পরিষ্কার নির্দেশ দেওয়া হলো যে সরকারি স্পন্সর্ড, সরকার পোষিত বা সরকারি সাহায্যে চলা কোনো শিক্ষককে, কোনো স্কুলের কোনো শিক্ষককে নিয়োগ করা যাবে না কাউন্টিং এজেন্ট হিসাবে। পরিষ্কার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পরিষ্কার একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সরকার পোষিত স্কুলে, সরকারি স্পন্সর্ড স্কুলে, সরকারি সাহায্য স্কুলে স্থায়ী বা অস্থায়ী কোনো শিক্ষককে নিয়োগ করা যাবে না। সবার ক্ষেত্রে এই নিয়োগ প্রযোজ্য হবে। 6 দফার ভোট হয়ে গেছে, 1 দফার ভোট বাকি, 1লা জুন, 4ঠা জুন ভোট গণনা। আর তার মধ্যেই এলো এই বিশেষ নির্দেশ। প্রত্যেকটি রাজনৈতিক দলকেই, সমস্ত প্রার্থীকেই এই নির্দেশ মানতে হবে, কোনো স্কুলের শিক্ষকদের নিয়োগ করা যাবে না। এমনিতেই কমিশনের নিয়ম রয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগ করা যায় না, কিন্তু কোথাও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষকদের এই কাজ করানো হতো বলে অভিযোগ। এবার কমিশন পরিষ্কার সেই নির্দেশ জারি করে এই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। পরিষ্কার বলেছে নির্বাচন কমিশন যে সংশ্লিষ্ট কেন্দ্রে রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এবং নির্দেশে প্রার্থীদের উপস্থিতিতে গণনার কাজ হবে। যেহেতু গণনার কাজ একাধিক জায়গায় হয়, সেই কারণে প্রার্থীর একার পক্ষে সর্বত্র একই জায়গায় থাকা সম্ভব নয়। সেজন্য প্রার্থী নিজের পক্ষে কাউন্টিং এজেন্ট নিয়োগ করে থাকেন। ওই এজেন্টরা প্রার্থীর হয়ে নির্দিষ্ট গণনা কেন্দ্রে ভোট গণনার কাজ পর্যবেক্ষণ করে থাকেন। অর্থাৎ যে কোনো গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট হলেন প্রার্থীর প্রতিনিধি। এবার সেই প্রতিনিধির জায়গায় কোনো সরকারি কর্মচারী, সরকারি স্কুলের শিক্ষক, স্থায়ী অস্থায়ী কেউ হতে পারবে না, কারণ তাদের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তাই এবার একেবারে পরিষ্কার নির্দেশ দিয়ে সরকার প্রতিষ্ঠিত স্কুলের অশিক্ষক কর্মচারী, শিক্ষক কর্মচারী, স্থায়ী অস্থায়ী কাউকে কাউন্টিং এজেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না।
বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি বহু ক্ষেত্রেই শিক্ষকরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে যে দল ক্ষমতায় থাকে শিক্ষকরা সেই দলের সঙ্গে বেশিরভাগ যুক্ত থাকে। তাই এবার সেই শিক্ষকরা এবার কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না, কোনো প্রার্থী কাউন্টিং এজেন্ট হিসেবে তাদের ব্যবহার করতে পারবে না, কড়া নির্দেশ দিয়ে দিল ইলেকশন কমিশন। কি বলবেন আপনারা? তৃণমূলের আরো একটা প্ল্যানে কি একেবারে জল ঢেলে দিল? তৃণমূলের বারাভাতে ছাই ঢেলে দিল নির্বাচন কমিশন? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।